ডোন্ট কেয়ার, আমরা এটার জন্য কোনো পরোয়া করি, সে তার সমালোচনা করতেই থাকো। আমরা একটা শান্তির সমাজ চাই, যেই সমাজে পারস্পরিক হিংসা বিদ্বেষ জারি থাকবে সেই সমাজ কখনো শান্তির সমাজ। আর আমার প্রতিবেশীকে আমি যদি শান্তি না দিতে পারি, সেও আমাকে শান্তি দেবে। এটা দেশে হোক বিদেশে হোক, দেশীয় পরিসরে নিজেদের সাথে অন্যান্য দেশের সাথে ফর্মুলা একটাই, যার যেটা হক সম্মানের সাথে তাকে সেটা দিতে হবে, তার পাওনা তাকে পৌঁছে দিতে হবে। আমার পাওনা এটাও আদায় করে নিতে হবে। কিন্তু একান্ত যদি আমি আমার পাওনা নাও পাই, তাহলে আমার কাছে যার পাওনা আছে তারটা কিন্তু ওইটাতে কোনো কমতি হবে না, কোনো কম্প্রোমাইজ চলবে না। আমরা মনে করি দীর্ঘ জুলুম অত্যাচারের পরে এখন সেই রকম একটা পরিবেশ এসেছে। এইটার কদর যদি আমরা না করি, সম্মান যদি আমরা না করি, সদ্ব্যবহার যদি আমরা না করি, আল্লাহ তাআলার দরবারে আসামির পেশা আমাদেরকে হাজির। সম্প্রতি ঠিকানা টেলিভিশন ইউএসএ খুবই আপনাদের জগতের একজন পরিচিত মুখ খালেদ মহিউদ্দিন আমাকে করেছেন, এর বাইরেও অনেক প্রশ্ন করেছেন। সেখানে আমি আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমাদের দৃষ্টিভঙ্গি একদম পরিষ্কার। ये वीडियो पर्सनल यूज के लिए है और MTC ट्यूटोरियल्स के सब्सक्राइबर्स ही इस वीडियो को इस्तेमाल कर सकते हैं। अभी सब्सक्राइब करें MTC ट्यूटोरियल्स। আর আমরা দেশবাসী মিলে অক্ষমতার ভিত্তিতে তাদের উপরে এই দায়িত্ব দিয়েছি। সুতরাং তারা যদি ভালো কিছু করেন তাহলে দেশবাসী উপকৃত হবে, আমি উপকৃত হব, আপনি উপকৃত হবেন। কিন্তু তারা যদি কোনো ভুল করেন আমরা তাদেরকে ধরে দিব, সংশোধন করে দেব। কিছু বিষয় এরকম আমাদের দৃষ্টিতে এসেছে, আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি এবং আমরা তার ইতিবাচক ফল পেয়েছি। তো মানুষ হিসাবে তাদের জন্য আমাদের দোয়া করা উচিত, তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কোনো কাজ না করেন। জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন, 24 বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন। আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি। তবে আবেগ বলতে মাঝে মধ্যে দুই একটা জিনিস হয়ে যাচ্ছে, হওয়া উচিত। কী হয়ে যাচ্ছে আপনারা এটা বুঝেন, আমি সব কিছু ভেঙে বলতে চাচ্ছি না। আর আপনি বলেছেন যে দেশবাসীর উদ্দেশ্যে আমাদের কি বক্তব্য, একটাই বক্তব্য, আসুন আমরা একটা